এখন কি বাজারের দিকে যাচ্ছ? হ্যাঁ গো গিন্নি, যাই দেখি কিছু বাজার করে আনি। যাচ্ছই যখন তোমার দুই মেয়ের জন্য বাজার থেকে দুটো বড় মাছ এনো। কেন, ঘরে তো এখনো মাংস রয়েছে, তাহলে আবার মাছ কেন? তা কি আর আমি জানি? তোমার মেয়েদের কাছে শোনো, আমি আর পারি না দুটো মেয়েকে নিয়ে, কখন যে কি আবদার করে বসে। কি রে মা, তোদের আবার মাছ খেতে ইচ্ছে করছে? হ্যাঁ বাবা, আমাদের দুজনের জন্য দুটো বড় ইলিশ আনবে। ঠিক আছে মা, আনবো আনবো। তোরা খাবি আর আমি আনবো না, তাই কখনো হয় নাকি? থাক তাহলে মা, আমি এখন বাজারে যাই, দেরিতে গেলে আবার ইলিশ থাকে না। অত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাও তো, মেয়ে দুটোও হয়েছে আর তুমিও, ওরা যা বলে তাই শুনতে হবে। কি রে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই তো যাচ্ছি একটু বাজারের দিকে। তা তুই কোথায় যাচ্ছিস? আমিও তো যাই বাজারের দিকে। তাহলে ঠিক আছে, চল একসাথেই যাই। হ্যাঁ হ্যাঁ চল। তা তোর ব্যবসা বাণিজ্যের কি খবর? হ্যাঁ চলছে ভালোই। ব্যবসা বাণিজ্য তো এখন আমার দু ছেলেই দেখছে রে। বাহ, বেশ বেশ। হ্যাঁ তাহলে তো তোর ছেলে দুটো বড় হয়ে গেছে, তা বিয়ে দেওয়ার ব্যাপারে কিছু ভাবলি? তেমন তো কিছু ভাবিনি। তা ভালো মেয়ে পেয়ে গেলে দুটোকে একসাথে বিয়ে দিয়ে দেব। তা বল, তোর মেয়েদের কি খবর বল? আমার মেয়েগুলো তো বড় হয়ে গেল, কিন্তু ছোট কালের ঝুল এখনো যায়নি। এই দেখ না, গো ধরেছে দুই মেয়ে, এখন ইলিশ খাবে, তাই তো বাজারের দিকে যাচ্ছি। তা বেশ বেশ। তা বলি, তোর মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে কিছু ভেবেছিস? না রে, এখনো কিছু ভাবিনি, তবে বিয়েও তো দেওয়া দরকার। দেখতে দেখতে মেয়েগুলো কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তা বলি, তোর দুই মেয়ের সাথে আমার দুই ছেলের বিয়ে দিলে কেমন হয়? কথা তো খারাপ বলিসনি। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তোর বৌদির কাছে শুনে জানাবো তোকে, কেমন? ঠিক আছে ঠিক আছে, জানাবি কিন্তু। ইলিশ ইলিশ 100, ইলিশ 100, নিয়ে যান নিয়ে যান, টাটকা ইলিশ নিয়ে যান। এই কানাই, এই বড় ইলিশ দুটো কত করে নিবি? এইগুলো দাদা 120 করে। ধুর, কেবলই তো 100 করে চেঁচাচ্ছিলি, এখন আবার 120 কেন? হ্যাঁ ঠিক আছে, তাও তুমি 100 করি। দে দে, আমাকে ওই দুটো দে দেখি। এই নাও। এই ধর তোর 200 টাকা। আবার এসো কিন্তু নিতাইদা। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। কোথায় গেলে গো গিন্নি? এসে বাজারগুলো নিয়ে যাও। আমি রান্না করছি গো, এখন উঠতে পারছি না। চারু আর লতা, যা তোদের বাবার কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয় তো দেখি। বাবা, আমাদের জন্য মাছ এনেছো? হ্যাঁ রে মা, এনেছি। এই ধর ধর, বাজারগুলো নিয়ে যা তোর মার কাছে। ঠিক আছে, দাও। মা, বলছি মাছগুলো আজ আমরা কুটে দুই বোন রান্না করি। না মা, থাক, তোরা পারবি না। পারবো মা, তুমি দিয়েই তো দেখো একবার। ঠিক আছে, রান্না কর, কিন্তু সাবধানে। তাহলে তোরা দুই বোনে রান্না কর, আমি তোর বাবাকে খেতে দিয়ে আসি। আচ্ছা যাও। নে লতা, তুই মাছগুলো কেটে ফেল, আমি এদিকে গোছাচ্ছি। ঠিক আছে দিদি, এই মাছগুলো আমি কাটছি। বুঝলে গো গিন্নি, আজকে বাজারে যাওয়ার সময় গোপালের সাথে দেখা হয়েছিল। তাই কি? শুনলে আবার রাগ করবে না তো? কেন গো, রাগ করবো কেন? কি কথা বলো। হ্যাঁ, গোপালের দুই ছেলে বড় হয়েছে, তারা এখন তার বাবার ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে। তাই গোপাল বলছিল যে আমার দুই মেয়ের সাথে ওর দুই ছেলের বিয়ে দেবে। তা তুমি কি বলো?
আমি আর কি বলবো, মেয়েদের তো বিয়ে দিতেই হবে, তা ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ গো, ওরা ভালোই তো, ওদের পরিবারের সবাই ভদ্র। শুনেছি ওরা দুই ছেলেও খুবই নম্র আর ভদ্র। তাহলে আমি গোপালকে বলি সামনের সপ্তাহে আসতে। ঠিক আছে বলো, আমার কোনো সমস্যা নেই। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়ে দুটো কি রাজি হবে? হবে না কেন, ওদেরও বয়স হয়ে এলো বিয়ের, নিশ্চয়ই করবে। ঠিক আছে, তাহলে আমি গোপালের সাথে কথা বলছি। কি রে নিতাই, কি খবর তোর? তোর বউ কি বললো? হ্যাঁ রে, হ্যাঁ তোর বৌদি রাজি হয়েছে। তা তোর দুই ছেলে কোথায় দেখি? ওরা একটু ব্যবসার কাজে বাজারের ভেতরে গেছে, একটু পরেই চলে আসবে। ও ঠিক আছে তাহলে। দাঁড়িয়ে রইলি কেন? এখানে এসে বস। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি, সমস্যা নেই। ওই দেখ, আমার দুই ছেলে মনির আর সমীর চলে এসেছে। বাবা, বেশ ভালোই তো সুন্দর হয়েছে তোর ছেলে দুটো। হ্যাঁ রে বন্ধু, ওদের ব্যবহার আচার সবই ভালো। কথা বলে যদি তোর পছন্দ হয় তাহলে সামনের সপ্তাহে তোর দুই মেয়ের সাথে আমার ছেলে দুটোর বিয়ে দিয়ে দি, কেমন? হ্যাঁ রে, আমি বাইরেও খোঁজ নিয়েছি, তোদের ছেলে দুটোকে কেউ খারাপ বলেনি। ঠিক আছে তাহলে, সামনের সপ্তাহে বিবাহের আয়োজন করি, কেমন? তাহলে তো বেশ ভালোই হয়। ঠিক আছে, তাহলে আমি এখন উঠি রে, গিয়ে তোর বৌদিকে আবার জানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, যা তাহলে। কিরে চারু, তোরা না ইলিশ রান্না করলি? তা কই সে ইলিশ? এই যে, এই বাটিতেই তো। কেন দেখতে পাচ্ছ না? কই, এত কি বেটে রেখেছিস? কি, এ মাছ তোরা এইভাবে রান্না করেছিস? কেন মা, কি হয়েছে? কেন কি হয়েছে বুঝছিস না? আমি কিভাবে রান্না করি তোরা দেখিস না, যে এইভাবে মাছ বেটে রান্না করেছিস? তাই কি মা, এভাবেও তো খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া তো যায়, কিন্তু খায় শুধু তোদের মতো পাগলিরা। ঠিক আছে, চুপ করো। মেয়ে দুটো কি আর বকো না, যা করেছে করেছে। হ্যাঁ নে মা, তোরাও খেয়ে নে। ঠিক আছে বাবা, খাচ্ছি। মেয়েদের এত আশকারা দিচ্ছ তো? বিয়ে হয়ে পরের বাড়ি যা, তারপর বুঝবে ঠেলা। বলছি মা, তোরা একটু শোন, তোরা কি এই গোপাল চাচার দুই ছেলেকে চিনিস? হ্যাঁ বাবা, চিনি তো। কেন, কি হয়েছে? হ্যাঁ বল তো মা, ওদের দুই ভাইকে তোদের কেমন লাগে? ওনারা তো দেখতে অনেক সুন্দর। আর লতা মা, তোর কেমন লাগে? ভালো, কিন্তু কি হয়েছে তাই তো বলবা। ওদের দুই ভাইয়ের সাথে তোদের বিয়ে ঠিক করেছি। আগামী সপ্তাহে তোদের বিয়ে। তোরা রাজি তো? ওদেরকে বিয়ে তো ঠিক করে দিলে, কিন্তু ওদের রান্না বান্নার অবস্থা দেখলে শ্বশুর বাড়ি থেকে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে তখন কি করবে? আরে না, ও কোনো সমস্যা না, ওরা মানুষ খুব ভালো। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। কোথায় গেলে গো বৌমারা? আজ বড় বড় দুটো মাছ এনেছি। হ্যাঁ, ভালোভাবে মাছ দুটো রান্না করো দেখি, আজ বৌমাদের হাতে রান্না খাবো। ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা দুই বোনে খুব ভালো মাছ রান্না করতে জানি। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে তো বেশ, আজকে পেট ভরে খাওয়া যাবে। হ্যাঁ বাবা, আপনি গিয়ে মায়ের সাথে বিশ্রাম নেন, আমরা দুই বোনে রান্না শেষ করে আপনাদের খেতে ডাকবো। কি বাবা, কি কথা বলছো তোমরা? ও কিছু না বাবা,
বাজার থেকে মাছ কিনে এনেছি, তাই বৌমাকে একটু রান্না করতে বলছি। এই না না থাক, বলছি বাবা, ওদেরকে মাছ রান্না করতে দেওয়ার দরকার নেই। কেন রে বাবা, কি হয়েছে? না না কিছু না বাবা, এমনি বলছি। কেন গো, আমি মনে হচ্ছে রান্না করতে পারি না? তুমি এমন ভাবে বলছো যেন আমরা দুই বোন রান্না করতেই জানি না। না তা নয়, রান্না করতে জানো, কিন্তু কিন্তু কি? ঠিক আছে, যাও গিয়ে রান্না করো। নে রে লতা, এই মাছগুলো তুই কেটে ফেল, আমি এদিকে গোছাচ্ছি। ঠিক আছে দিদি, তাই করো, আমি মাছ কেটে দিচ্ছি। কিরে দাদা, তুই তখন বাবাকে ওদের দুই বউকে দিয়ে রান্না করতে বারণ করছিলি কেন? সে এক বিশাল পুরনো কাহিনী রে, ওদের বাবাই আমাদের কাছে বলেছে সব। তার মেয়েরা সব কাজই পারে, কিন্তু মাছ রান্না করতে দিলে শুধু। ও এই ব্যাপার, তাহলে তো আর আজকের মাছ রান্নাও খাওয়া যাবে না রে। হ্যাঁ, কিন্তু ওদের সামনে কিছু বলিস না, ওরা মন খারাপ করবে। ঠিক আছে দাদা, বলবো না। নিন বাবা, আজকে রান্না খুব ভালো হয়েছে। আপনার কথা মতো মাছগুলো খুব ভালোভাবে রান্না করেছি আজ। কই মাছগুলোকে আনো। এই যে বাবা, এই বাটিতেই তো। এত কি বেটে নিয়ে এসেছো? এ আবার মাছ রান্না হতে যাবে কেন? না মা, এটাই তো মাছ রান্না। এটা আমাদের দুই বোনের নতুন তৈরি করা রান্না। খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ঠিক আছে মা, খেয়েই দেখি। এ কি রান্না করেছো তোমরা? কেন বাবা, স্বাদ হয়নি? স্বাদ তো দূরের কথা, এ তো মুখেই তোলা যাচ্ছে না। ঠিক আছে বাবা, তাহলে কাল থেকে মাছ আনে, আমরা দুই বোনে আবার ভালো করে রান্না করে দেবনে। হ্যাঁ, আবার? না না, আজ থেকে আমি আর মাছ খাবো না, আজ থেকে মাছ খাওয়া বাদ।